মধ্যরাতে কচ্ছপ দেখে তুলে এনে পরিবেশ কর্মীকে ডাকলেন এক যুবক। পরিবেশ কর্মী এসে ওই কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে গেলেন বন দপ্তরে হস্তান্তরের জন্য। একই সঙ্গে তিনি ওই যুবকের প্রশংসা করলেন। আসলে কচ্ছপ হলো প্রকৃতির ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রাণী। আর তেমনই একটি কচ্ছপ শুক্রবার রাত 12টা নাগাদ জলপাইগুড়ি পান্ডাপাড়ার একটি রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ওই সময় জগন্নাথ কলোনি এলাকার বাসিন্দা রবি হাজরা রাতে একটু হাঁটাহাঁটি করছিলেন। সে সময় হঠাৎ করে তার চোখে পড়ে কচ্ছপটিকে বাঁচাতে তিনি উদ্যোগী হন। কচ্ছপটিকে তুলে নিয়ে গিয়ে একটি পাত্রে জল দিয়ে তার মধ্যে ছেড়ে দেন। এরপর তিনি একটি এনজিও সংস্থায় যোগাযোগ করেন। এনজিও সংস্থার 2 সদস্য অঙ্কুর দাস ও সৌরভ পাল ছুটে আসেন পান্ডাপাড়া এলাকায়। তারপর তারা কচ্ছপটিকে নিজেদের দায়িত্বে নেন। এই প্রসঙ্গে অঙ্কুরবাবু বলেন, আমরা বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। উদ্ধার হওয়া কচ্ছপটিকে আমরা বন দপ্তরের হাতে তুলে দেব। তিনি আরও বলেন, বন দপ্তর যদি পরামর্শ দেয় উপযুক্ত জায়গায় ছেড়ে দেওয়ার, তাহলে সেটাও করা হতে পারে। একই সঙ্গে তিনি শহরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধিতে খুশি প্রকাশ করেন। অঙ্কুরবাবু বলেন, কচ্ছপ খুবই নিরীহ প্রাণী। প্রকৃতির ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কচ্ছপের ভূমিকা অনেক। ইদানিং দেখা যাচ্ছে মানুষ কচ্ছপ দেখলে পরিবেশ কর্মীদের খবর দিচ্ছেন। এটা খুবই ভালো লক্ষণ। জলপাইগুড়ি পান্ডাপাড়া থেকে আমাদের কাছে খবর এসেছিল একটি কচ্ছপ উদ্ধারের। খবর পেয়েই আমরা মধ্যরাতে এখানে আসি। স্থানীয় বাসিন্দা রবি হাজরা কচ্ছপটিকে যত্ন করে উদ্ধার করে রেখেছিল। আমরা সেটিকে নিজেদের হেফাজতে নিয়েছি। বন দপ্তরের পরামর্শ মতো কচ্ছপটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে কচ্ছপটি উদ্ধার হওয়ায় খুবই খুশি স্থানীয় যুবক রবি হাজরা। তিনি বলেন, রাস্তা দিয়ে হাঁটার সময় আমি রাতের আধারে ওই কচ্ছপটিকে দেখতে পাই। এই এলাকায় কচ্ছপ সাধারণত দেখা যায় না। তাছাড়া রাস্তা দিয়ে যানবাহন যাচ্ছিল, তাই কচ্ছপটির বিপদ যাতে না হয় সেজন্য তাকে তুলে নিয়ে গিয়ে একটি জলের পাত্রে রেখে দিই। জলের মধ্যে কচ্ছপটি যেতেই স্বাভাবিক ছন্দ ফিরে পায়। আমরা পরিবেশ কর্মীদের খবর দিই। দ্রুত পরিবেশ কর্মীরা চলে আসেন এখানে। আমাদের খুবই ভালো লাগছে কচ্ছপটি নিরাপদ আশ্রয়ে যেতে পারবে জেনে। আমাদের ইচ্ছে জলপাইগুড়ি রাজবাড়ি দিঘিতে কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হোক। পরিবেশ কর্মীরা বন দপ্তরের নির্দেশ অনুযায়ী কচ্ছপটিকে নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেবে বলে শুনেছি। কচ্ছপ পরিবেশের জন্য উপকারী প্রাণী, তাই এদের বেঁচে থাকা মানব সভ্যতার জন্য খুবই দরকার। আমাদের বাড়ির সামনে এটা আমাদের কোনোদিনও দেখতে পাইনি, কিন্তু আজকে প্রথম আমাদের বাড়ির সামনে এটা দেখতে পেলাম। দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসলাম। তা বাড়িতে আসার পর বাড়ির থেকে সবাই মিলে বললো, বুদ্ধি করে নিয়ে বললো যে গ্রিন জলপাইগুড়ি আমাদের আছে এনজিও, এনাদের ফোন করে এটা দিয়ে দেওয়া উচিত। আমাদেরও খুব ইচ্ছা রাজবাড়ি পুকুরে যদি এটা ছাড়া হয় খুব ভালো হয়। হ্যাঁ, আর রাত প্রায় 12টা বাজে এই সময়টা আমাদের কাছে পান্ডাপাড়া থেকে খবর আসে যে একটি বাড়িতে কচ্ছপ উদ্ধার করা হয়েছে। তো কচ্ছপ যেহেতু বিরল প্রজাতি হয়ে যাচ্ছে এবং আমাদের এই পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য তাদেরকে রক্ষা করা দরকার। আমরা রাতে বন দপ্তরের সাথে যোগাযোগ করি, কিন্তু যোগাযোগ কোনো কারণে হয় না। আমরা রাতে সেই কচ্ছপটাকে উদ্ধার করে নিলাম এবং রবি হাজরাকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি যে ওর মধ্যে যে সচেতনতার বার্তা আছে, যে একটা কচ্ছপ যাকে বাঁচানো দরকার আমাদের পরিবেশের ইকোসিস্টেম ঠিক রাখার জন্য, তাকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আমরা কচ্ছপটা নিয়ে যাচ্ছি। আগামীকালকে বন দপ্তরের হাতে তুলে দিব, অথবা বন দপ্তরের পরামর্শ মতো আমরা এটাকে রিলিজ করে দিব।